আর দেখুন বন্ধুরা, আজকে আমি রান্না করব কাতলা কালিয়া। সেই কাতলা কালিয়া 26 কিলো কাতলা। বৃষ্টি পড়ছে, বিরাট বৃষ্টি পড়ছে, তার জন্য রান্না বন্ধ রেখে ওভেন সরাতে হবে এখন। শুকনো লঙ্কা দিয়েছি আর ওই এলাচ আর জিরে দিলাম, আর পরে আবার তেজপাতা দেবো। কাতলা কালিয়া একটা 200 লোকের অ্যারেঞ্জমেন্টে, সেই অ্যারেঞ্জমেন্টে আজকে অনুষ্ঠান রান্না করতে এসেছি আমি। এবার তেলটা প্রায় হয়ে এসছে, এবার আমি একটু তেজপাতা দেবো। এবার একটু তেজপাতা দিলাম, তারপর ফোড়নটা একদম লাল লাল হয়ে গেছে। এবার দেবো পেঁয়াজ বাটা। এ বাবা রে, পেঁয়াজটা লাল হয়ে গেলে এবার একটু রসুন দেবো। ওই 26 কিলো কাতলায় 1 কিলো মতন পেঁয়াজ বাটা দিয়েছি, আর রসুন 200 গ্রাম মতন দিলাম বাটা। এক কিলো মতন টমেটো দিলাম। পরিমাণ মতন আপনারা নুন দেবেন। টমেটোর মধ্যে নুনটা দিলে টমেটোটা নরম হয়ে যায়। আনুমানিক 26 কিলো কাতলায় 200 মতন থেকে 250 মতন আদা দেবেন। আমি তার দাঁড়িপাল্লায় মাপিনি, আমি একটা আনুমানিক বলছি, এই মাপে দিলে ঠিক হবে। আমাদের আন্দাজ আছে, এই মাপে আমরা দিচ্ছি। সামান্য একটু জল দেবেন। 200 গ্রাম লঙ্কার গুঁড়ো দেবেন। এখন 150 দিচ্ছি, তবে লাগলে দেবো। আনুমানিক 150 ধরে রাখুন। হলুদ 50 গ্রাম দিলাম, জিরের গুঁড়ো 50 গ্রাম দিলাম, ধনের গুঁড়ো 50 গ্রাম দিলাম, 50 গ্রাম। একটু কাশ্মীরি লঙ্কা দিলাম অল্প একটু, 25-30 গ্রাম মতন। সামান্য 20 গ্রাম মতন চিনি দিলাম। চালমগজ, কাজু আর টক দই, ওই 200 গ্রাম চালমগজ, 100 গ্রাম থেকে 150 গ্রাম কাজু, আর ওই 500 মতন টক দই গুলিয়ে রেখেছিলাম, সেটা দিলাম। এবার কষাবো, কষিয়ে তেল বেরিয়ে যাবে, তারপরে গরম জল দেবো। আপনারা বাড়িতে এইভাবে রান্না করবেন, অনুষ্ঠান বাড়িতেও এইভাবে রান্না করবেন। কাতলা কালিয়াটা আমি নিজে হাতে রান্না করছি। আজ থেকে 20-25 বছর আগে তখন আমি কাতলা কালিয়া করতাম। জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো আর আদা, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা দিয়ে করতাম। তারপরে আমি যখন কলকাতায় গিয়ে প্রায় 5 বছর ধরে রান্না শিখলাম আমার গুরুদেব বিজয়দার কাছে। বিজয়দা টালা পার্কের টালা ট্যাঙ্কির কোনায় বাড়ি, বিজয় সাউ, খেলাতবাবু লেন। ওনার কাছ থেকে এই চালমগজ কাজু বাজু দিয়ে এই স্টাইলে রান্নাটা দেখে আসলাম। দেখে আসার পরে প্রায় 5 বছরে ওনার কাছে কম বেশি পরিচয়। আমার সাথে প্রায় অনেক বছর, 20-22 বছর। কিন্তু এদিকে তো রান্নাবান্না করে সবসময় তো যেতে পারি না। বিগত যদি গড়ে ধরি প্রায় 5 বছর ওনার কাছে আমি রান্না শিখেছি। পরিচয় অনেক বছর। বনগাঁ যদি আমার 3টে কাজ থাকে, তাহলে আমি যাবো কি করে কলকাতায়? কিন্তু যদি গড় ধরি প্রায় 5 বছর ধরে ওনার কাছে আমি কলকাতায় গিয়ে রান্না শিখেছি। আর বনগাঁতেও নর্মাল রান্না যেগুলো হয়, প্লেন রান্না, আমার বাবা, আমার শ্বশুরমশাই, আমার মামা পীতাম্বর, আমার পিসুমশাই শতপথী, এনাদের কাছ থেকে শিখেছি। আমার শ্বশুরমশাই ভাগবত কর, এনাদের কাছ থেকে শিখেছি রান্না। এগুলো যদি না বলি তাহলে কি আর বলবো, অন্যায় হয়ে যাবে। যাদের কাছে কাজ শিখেছি তাদের কথা বলতে হয়, তাদের কোনোদিন ভুলতে নেই।
তারা আজকে আমার কাজ শিখিয়েছিল বলে আমি দুটো পয়সা ইনকাম করে খাচ্ছি, তাদের দ্বারা আমি করে খাচ্ছি, কোনোদিন ভুলতে নেই। আর ফেসবুকে ভিডিও ছাড়লাম, তারপরে আমার সোমনাথ বিশ্বাস, নারকেল পিচ, ও আমার পাশে তখনও ছিল, এখনও আছে, ও আমার পাশে সবসময় থাকে, আর রাজেশও থাকে আমার পাশে সবসময়। আর সোমনাথের 2 মেয়ের জন্মদিনে রান্না করেছিলাম আমি, এত ভালো রান্না হয়েছে সবাই বলেছে। এছাড়াও আমাকে এমনি ও খুব ভালোবাসে, বড় দাদার মতন। দেখুন তেলটা প্রায় বেরিয়ে এসছে। একজন ম্যাডাম বলছেন 50 কিলো মাংসই 700 গ্রাম রসুন দিয়েছেন। তা আমার মিথ্যা কথা বলে লাভ কি? আমি যদি বলি 2 কিলো দিয়েছি মিথ্যা কথা, তাহলে তো আপনাদের মাংস রান্নাটা 50 কিলো যারা অনুষ্ঠান বাড়িতে কোথাও করছেন আপনারা, তাহলে তো খারাপ হয়ে যাবে। মিথ্যা কথা বলে তো আমার লাভ নেই। তিনি লিখেছেন আপনি মিথ্যা কথা বলছেন, আগুনের কাছে কাজ, আমি কেন মিথ্যা কথা বলবো? বলে আমার লাভটা কি আছে? আমি যেটা সঠিক বলবো, যখন রান্নাটা করবে, যখন রান্নাটা খুব ভালো হবে, তখন তো আমাকে কমেন্ট করে জানাবে, দাদা আপনি যে মশলার মাপটা বলেছিলেন সেই মশলার মাপে আমি রান্না করেছি, আর মাংসটা রান্না ভালো হয়েছে। আর আমি যদি 2 কিলো রসুন বলে দিই 700 জায়গায়, তাহলে তো জিনিসটা খারাপ হয়ে যাবে। আমি আগুনের কাছে বোম্বার দিব্যি কেটে বলছি, আমি যা বলি সব সত্যি কথা বলি, আমার মিথ্যা কথা বলে কোনো লাভ নেই। তাতে যদি আপনার মন চায় আপনি ভিডিও দেখবেন, না দেখবেন না, সেটা আপনার ব্যাপার। আর একটা কথা বলছি, যদি রান্নাটা দেখে আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর ফলোটা অবশ্যই করবেন। বলেছিলাম কষতে 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 তেল বেরিয়ে যাবে। আর তেলটা বেরিয়েছে কিনা দেখুন, এই যে গরম জলটা ফুটেছে, ফুটে একটু গ্যাসটা কমিয়ে দিয়েছি, সেই জলটা এর মধ্যে দেবো। দেন, ঘুরিয়ে ঘুরিয়ে দেন। এবার ঝোলটা ভালো করে ফুটে উঠলে এবার মাছটা দিয়ে দেবো। পুরো জলটা দিই। আপনারা অবশ্যই বাড়িতে রান্না করবেন কাতলা কালিয়া, এবং বেশি ঝোল রাখবেন না। অত্যাধিক ঝোল করলে টেস্ট হয় না খাবার। মাছের গায়ে একটু মশলা লেগে থাকবে, হালকা একটু তেল ভাসবে, ওই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে এক থালা। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি কাতলা মাছ দেবো। দেন, অর্ধেকটা দেবেন, অর্ধেক। আরে রে, ঠিক আছে, ছাড়েন, অসুবিধা নেই। না না, ওটা আস্তে আস্তে নাড়েন, ঠিক আছে, যা হয়েছে হয়েছে, অসুবিধা হবে না। আস্তে আস্তে ধীরে ধীরে নাড়েন, মাছটা ফুটুক। 2টো গামলা বসাও, অমিলা 2টো গামলা বসাও। এমনি ঝোলের ভাবটা একটু বেশি আছে অন্য দিনের, ভালো করে ফোটাবো, প্রায় 20 মিনিট মতন ফোটাবো, 20 থেকে 25 মিনিট ফোটালে কি হবে, মাছের মধ্যে কিছুটা মশলা ঢুকবে, আর ঝোলের নুন ঝালটা ভেতরে ঢুকবে। ভালো করে ফুটুক টকবক করে। মাছটা যত ফোটাবো তত রসগোল্লার মতন খেতে হবে, নরম হয়ে যাবে তুলোর মতন, মাখম হয়ে যাবে, মাখম। হালকা আস্তে 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 আস্তে, ধীরে 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 ধীরে। ফুটুক, ভালো করে মাছটা ফুটুক। মাছটা ভালো করে ফুটানো হলো, এবার লাগানো হবে। দেখুন বন্ধুরা, এই ঝোলটা আমি টেস্ট করব। টেস্টের সিস্টেমটা কি আপনাদের বলে দিচ্ছি। প্রথমে ঝোলটাকে ঠান্ডা করবেন, তারপরে আপনারা জিভে দেবেন। জিভে দিয়ে ভালো করে জিভে একটু ঘষবেন। ঘষলে আপনি বুঝতে পারবেন নুন ঝাল মিষ্টি ঠিক আছে কিনা। মিষ্টি বেশি একটা হবে না, ঝাল আর নুনটাই বেশি দেখবেন। দেখার পরে
তারপরে লাগলে আপনি কিছু পরিমাণ মতন কিছু দেবেন, যেটা এক্সট্রা লাগবে সেটা দেবেন আপনারা। কিন্তু ঝোলটাকে নিশ্চয়ই ভালো করে জিভের উপরে ঘষবেন, তারপরে আস্তে আস্তে ভেতরের দিকে নেবেন। একটু নুন লাগবে সামান্য, আর কিছু লাগবে না। রান্না টেস্ট করুন, যাই করুন না কেন হাতটা ধুয়ে নেবেন। অল্প একটু দেশি ঘি দিলাম, বেশি না, অল্প। ধরুন এটাই 20-25 গ্রাম, এটাতে ওই 30 গ্রাম মতন। অনুষ্ঠানটা হচ্ছে বনগাঁ সুভাষপল্লী রমেন সার বাড়ি। ওনার বাড়িতে আমি অনেক অনুষ্ঠানে রান্না করেছি, ওনাদের ছেলের বিয়েতেও আমি রান্না করেছি, এবং ওনার যেসব অনুষ্ঠান হয় সব আমাকে দিয়েই করায়, রমেন সার সুভাষপল্লী। যেহেতু ভাত দিয়ে খাবে, লাল লাল ঝাল ঝাল, যেহেতু ভাত দিয়ে খাবে তার জন্য সামান্য একটু ঝোল রাখতে হবে, তাহলে একটু ভাত দিয়ে খেতে পারবে, পুরো শুকনো হবে না। তার জন্য একটা সিক্রেট মশলা দিচ্ছি আমি। সিক্রেটের মশলার নামটা বলছি আমি। জিরে, শুকনো লঙ্কা আর এলাচ, দারচিনি, জয়িত্রী, জায়ফল একসাথে ভেজে গুঁড়ো করা, সেই মশলাটা আমি একটু দিয়ে দিলাম। এই মশলাটা দিলে একটা ভালো একটা সেন্ট আসবে। এবার মশলাটা মিশে গেলে এবার আমি ঝোলটা লাভিয়ে দেবো। লাভিয়ে দেন, কুদিরা ময়দান লাভান। এইভাবে আপনারা কাতলা কালিয়া অনুষ্ঠান বাড়িতে রান্না করবেন। যদি মাছ বেশি হয় তাহলে মশলার পরিমাণ বাড়িয়ে দেবেন। এবার রান্না প্রায় কমপ্লিটের দিকে, তাহলে এবার আমার রান্না কমপ্লিট হয়ে গেলে এবার আমার রাখার সময় হয়ে গেছে। এবার আমি বন্ধ করব, পুরো ঝোলটা দিয়ে দিই, তারপরে বন্ধ করে দিচ্ছি। কালারটা একটু দেখে নেন, কাঁচা হলুদের কালার এসছে কিনা দেখে নেন। যা বলি সত্যি বলি, কোনো কথা মিথ্যা কথা বলি না। দোলে দুধুর দোলো না, ভালো করে দোলান, তো মশলা মিশিয়ে যাও। কমপ্লিট হয়ে গেল কাতলা। এটা দেন, এটা দেন। ছাড়েন, খবর কাগজ দিয়ে ভালো করে বা কাপড় ভিজিয়ে ঢেকে দাও। তাহলে এবার আমি রাখলাম। আই লাভ ইউ।